ঘটক ঘটক এটা একটা কাজ করে এটা যে এই সবাটা সুবিধি বাগান বাড়ি এখন কামও করে না কি মুখে কাম করা খায় এই যে ঘটকালি করা খায় কামও করা খায় একটা মানুষ কয় ভাগে দৌড়ে আনে আরে এই ছাওয়া খালি প্যান্ট প্যান্ট করি খালি হাঁটিয়ে বেড়ায় এরাই বুঝবেন না বাবা উড়ে হলে ঠিকই বুঝবো এরা তো মোর হলো থাক এই জন্য এরা বুঝবেন না আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওই ফোন দিলাম, আপনার তো কিছু দেওয়া হয়নি, আপনার সাথে ভালো মন্দ কিছুটা কথাও কবার পাইনি। হ্যাঁ ওই যে এখন বাগান বাড়ি দেখেন আসছেন সুবিধি বাগান বাড়ি। তা আপনি কি আসতে পারছেন তো? সবাইকে দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের সাথে আমরাও আসবে, আমার সাথে তোমরাও আসেন। হ্যাঁ 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 আচ্ছা আসতে পারছেন তো? আচ্ছা তাহলে ঠিক আছে মুই এলা তুই বিকেল বেলা যাই। আইসেন, তোমার ওই টাকা পয়সা দেওয়া লাগবে না, ওগুলো তো দেই নাই, মধ্যে মধ্যে চলে গিয়েছেন, ওটাও আলা দেবো। তোমার সাথে আরো দুটা ভালো মন্দ আলাপও আছে। এলাই? হ্যাঁ 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 এলাই এসো এলাই। আচ্ছা তাহলে মুই এই যে রওনা দিনু। তা ঠিক আছে রাখি। হ্যাঁ আচ্ছা তাহলে রাখি ভাই। আচ্ছা আচ্ছা ওয়েলকাম চংটা। আচ্ছা মুই মনে আছে এই বুঝে একটা টাকাও দেবেন না, আল্লাহ তাই মানুষ তো ভালো থাকে দেবে যাং এখন কি দেয় এলেখান তো এলেখান পরে করি বাগান বাড়ি খান ধরে চেষ্টা করি মেলা মুই এখন যাং দেখুন না মুই যাম আয় আপদ তোর আজকে আইসে তোকে টাকা পয়সা দেম ঠিক মতো নেই, আর খাওয়ানো দেম সেই মতন। তুই যে 2 নম্বরই করছিস। ধান শেষ একটা বেটা আমার এত কম বলে এনে কাম কাজ দেখিছে বাবা মস্ত বয়স ইয়া হয়েছে কাম খাটতে খাটতে ধানটা শেষ করলো। এখন মেয়ের বাপকে ডাক দাও, মেয়ে দেখাইল একটা মেয়ে দিলে একটা ইয়ে করার 2 নম্বরই চেষ্টা। বেটাটা সাইকেল খালেও তোলে নেই, এই বুড়োতে বয়সতে খাটতে খাটতে আমার ধান শেষ আর আর ভাল লাগে না। ওই মানে বিয়েও দিন তারপর কর্ম বিয়ে করলে এলা বুঝবে সারা ও সময় তুই কাই ফোন দিলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ বারাকাত। বিয়াই না? ও বিয়াই ভালো আছে? বিয়াই আসার সময় তো ঝগড়াঝাটি করি আসলো, তোমার সাথে দুটো ভালো মন্দ কথা কওয়ার পাই নাই, তো তোমার আল্লাহর সাথে দাওয়াত থাকে, তোমরা আইসো। আলহামদুলিল্লাহ। আর শোনো আসবার সময় এই বড় পুত্রা কত দিয়েছেন? তা তো অবশ্যই যাওয়া লাগবে, যদি বেটি ওদের দিছি তাহলে তো অবশ্যই যাওয়া লাগবে। বিয়ে ডাকা মাত্রই তো আমাকে যাওয়া লাগবে, এমনকি বিয়ে না ডাকাইলে তো সেটা আমাকে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আইসেন, খুব তাড়াতাড়ি আইসেন। আচ্ছা বিয়ে ওই যে অল্প একটা কাজ আছে, এগুলো কাম সমাধা করি গোসল করি, আমি যাবার লাগছি, সমস্যা নেই। ঘটকো ডাকছি আমি, ঘটকো তো কত কিছু দেওয়ার পাইনি, ওই দিন ভালো মন্দ আল্লাহ করে পাই নাই, তা ঘটকো ডাকাচ্ছি, তোমরা আইসেন, আর সাথে ওই পুত্রা করে ধরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আইসেন। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। বিয়ে তুই আয়, তোকে আজকে ভাতটা খোয়াইম, ভালো মন্দ খোয়াইম, ঘটকো তো পাইম, তাহলে হইবে আর তোমাদের কাছে আজকে তোমরা আইসো। মোরের সাথে 2 নম্বরই মেয়ে দেখান একটা, দেন একটা, বাড়ি দেখান একটা, ঘটক পায় 3 তলা, যায় দেখি টিনের বাড়ি, মোটরসাইকেল ঢোকার রাস্তা নাই বাড়ি। হ্যাঁ আমার সাথে সিটারি আয় আবার আয়, আজকে তো খোয়াইমও শিখতে হবে। ঘটক এটা একটা কাজ করে নিতে হয়। আসুক দাওয়াত তো দিয়েছ, আসলে তো দাওয়াত খাওয়ারি, দাওয়াতটা আজকে খোয়াই ঠিক মতো। কাম খোলা হইলে খাইলেও করবি আর পাইনি, যেহেতু বিয়ে ডাকাইছে সেটা মোক পঞ্চায় লাগবে। বেটাটাকেও সাথে নেন, তাছাড়া বুদ্ধি নেই। ফোন দেন বেটা ওটে বেশি করি এই ছাওয়াটা আমি আটক করে পাও না, যদি কম বলে বাবা কোনোদিন যাবার নয় থাকিস আমি শুনবেন না, ওই বাইরে বেরোকি বন্ধু বাগ নিয়ে একেবারে আড্ডা শুরু করছে। ফোন দেওয়া আমাকে দেখি কি ডাটা দেওয়া। হ্যালো হ্যালো আব্বা, হ্যাঁ ফোন দিলেন আম্বা কি কর?
ওই যে তোমার টাওয়ার বাড়ি যাওয়া লাগবে, তা বিয়ে দাওয়াতটা দিলে, তা তোমরা কোর্টে আসেন নাই, তাড়াতাড়ি এসো। তোমার এত মতই কম, একলা মানুষ এই জেলে সব সামাদা করা নাকি, তোমরা কোর্টের বন্ধুদের সাথে আড্ডা দিবে গেছেন, এই মুহূর্তে আইছো তোমরা। আচ্ছা যাবান আছি, বাজার তো এলাই যাবান আছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। ঠিক আছে রাখি দাও। আচ্ছা দেখো, এই যে ভাস্তিয়ার বেটা মনে হয় নাতি, বিয়েকে নিয়ে আনন্দ করি থাকি। যদি মোর বেটা যদি কথা শুনিল হয় তাহলে মোর নিয়ে আনন্দ করনি হয়। আচ্ছা চল তো আমরা যাই, এইটাই মোর সম্ভব। আয় আপা, কই ফোন দিলেন তোমরা? ওই যে কি হয়েছে, ওটা কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা হয় নাই, কি মনে তো ওনার সন্দেহ নাগে। তো যাক, অতগুলো মনে সন্দেহ করা যাবার নয়, যদি ওরা বেটির ঘরে বিয়ে যাওয়ার দেশে তা যাওয়া লাগবে। যাওয়াই ফোন দিছিল। হ্যাঁ তাই ফোন দিয়েছো তোমার। আর বিশেষ করে ঘরকেও কোয়া রাখবেন নয়, যত ফোন দিয়ে বল গল্প ঢাকা। তা তো অবশ্যই। ফোন দিছে তা যা দেখিয়েছি। এখন আমরা বেড়াতে দেখি। অবশ্যই অবশ্যই। তা তোমরা এক কাম করো, তোমরা তো খুব আড্ডা মারলেন, এখন গোসল টোসল করি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার রেডি হন, আমিও মনে করো হাত মুখ ধুইয়ে। তাহলে তোমরা গোসল করি বেন, মুই বাজার থেকে যা মিষ্টি নিয়ে আসো, মিষ্টি তো ধরে যাওয়া লাগবে। ও ভালো খেয়াল করছিস রে বাবা, মোর তো বললে খেয়ালে নাই। কে মোর তো বয়স হয়ে গেছে, অতটা মোর হুশই নাই। বিয়ের বাড়িতে মিষ্টি ধরি যাওয়া লাগবে ওটা মোর খেয়ালে নেই। আচ্ছা যাক, সুন্দর খেয়াল করছেন। তা তুই বাজার যায় 2 কেজি মিষ্টি ধরি আসবি নয়া বিয়ের বাড়ি। ফোন দাও, মুই তাহলে গোসল। আচ্ছা ঠিক আছে, আমি ঘরের সাথে কথা কই, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। যেমন এই ঝাবা কবা কি করবেন ফিরে এই পাগলা জগলা খাওয়া পায় আর এক যন্ত্রটা একদম কি করবেন নিশ্চয় ঘর দাঁড়িয়ে জায়গা করতে হবে কি করে গেল এতটা বলা হয় যেন মনে ঘুমিয়ে গেল উঠে কয়টা বাজে দেখছিস ঘড়ি? হ্যাঁ ওই উঠতে উঠতে বাইরে বেড়াও, বেড়া বেড়া বাইরে বেড়াও। তো বুঝলাম না যে বউ বাড়া বোন আর সেই বউ নিয়ে তুই ঘরের মধ্যে আসি গেলাম। হ্যাঁ বউ পাল্টাবার নাও হ্যাঁ না। না না বউ পাল্টা রাখবে না তাই বউ রাখবে না, বউ পাল্টা নেব না আব্বা, হ্যাঁ বউ পাল্টাবার না না বউ পাল্টাবো আমি, না আব্বা। বউ তুমি নই। না আর এই ঘটক আসুক, ঘটক আসুক, ঘটকের সাথে কথাবার্তা আছে, বুঝাপড়া আছে, ঘটক আসুক না। আরে এবার কমা আমি বাদে বউ পাল্টা লাগবে সেই ব্যবস্থা করি। আব্বা, হ্যাঁ। বউ পাল্টানো আব্বা। এই কোথা শোন, বউ পাল্টাবো তোর বাপ পালন তো বউ পাল্টাইবে বুঝছিস? হ্যাঁ। মোর বউ বসাই তুমি পাল্টাবে না, স্বাগত তুমি গোসল। পাল্টা লাগবে বউ ডাকাতে, বউ ডাকতে মুই মুই পাল্টানো। এই কোথায় সারা বলে মেজা ডাক দাও, তুই ডাকাতে মুই ডাক এই বউ এসো তুমি বাইরে এসো, বাইরে এসো, এসো না এসো। এই এটা খারাপ এই তো খারাপ দিলাম কবে তোমার খাই যাবা জানি কে নাইজান খুব ভালো হয়েছে এলা ব্যাগ ট্যাগ বসা তোর আবার খবর দোছো ঘটক আসতে লাগছে, আসলে তোমার চলে যাও, তোমাকে ভিড়ে দেবো, তোমাকে রাখতে নেবো। যাও 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 কাপড় চোর করে যাও 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 দেরি করে যাও। কেন যাবি মোর কি বিয়ে হয়েছে বাবার বাড়ি থাকার জন্য? সেটা করার পাই না, সেটা তোমার বাপ বুঝবে আর ওই ঘটক বুঝবে। তোমাকে আমি যা করি না সেটা করো, কাপড় চোপড় গোড়ান গোটে রেডি হয়ে থাকো, তোমরা আইসা আমার তুমি চলে যাবে। না মুই যাবার না। না যাওয়াই লাগবে, এটাই আমি রাখবেন নাই তোমার, তোমার যাওয়া লাগবে। না আমি যাবো না। না যাওয়া লাগবে, যাও 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 তোর ব্যাগ শোনো ব্যাগ শোনো যাও 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 যাও। আব্বা আব্বা, তোর কোনো কথা আমি না শোনা বুঝছিস, বউ বিদায় আমি করিনি। না আব্বা, না না বিদায় করিনি, তোর উপরে কোনো কথা পাগলা আমি না শোনো, মুই মেলা শুনতো শুনি যন্ত্র হয় বউ মোর পছন্দ হয়েছে না আব্বা। না আমি বিদায় করিনি। ও আব্বা, আব্বা না না বউ, সর 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 আব্বা। তোমরা যেটাই কর না কে মুই এই বাড়ি ছাড়ি যাবার না। তোমার তো বিয়ে হবার একদিনে হয়নি, হ্যাঁ তাতে বসে তর্ক করেন। হ্যাঁ তোমরা তো যাইবেন যাইবেন তোমার বাপ পর্যন্ত যাইবে। আব্বা মুও তাইলে যাব আব্বা। সর 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 আব্বা, মুই- তুইও তার সাথে যা, দরকার হলে চোখ শুদ্ধই বিদায় করি, তবে এই বউ রাখবেন না বুঝছিস? তোমরা রেডি হন যাবেন। মোরা আব্বা আসুক তারপরে ওরা দেখা যাবে। আচ্ছা দেখেন না এই এই উঠ উঠ তুই
কমা বেটা ধরিয়ে যেটা যন্ত্রণা প্রসবে সেটা কওয়া চলে না। কি যে আরম্ভ হচ্ছে, এক পাকে বেটার যন্ত্রণা আর এক পাকে ওই শরীরটা ঘটকের যন্ত্রণা। ঘটক আজকে তুই আয় আজকে তো দেখবার কথা কতটুকু 2 নম্বর করে হবে তোর একদিন কি ভর হবে। আয় এই বেটাটা কখনোই মুই পাঠাই দিছ একনাও যদি শোনে মোর একেবারে সহ্য হয় না। এই বয়সে এত চাপ দেয় মোর আর সহ্য হয় না। যদি বন্ধু বান্ধব পাইছে অর্থে সময় কাটাই খালি আসুক বুঝে তামসাগিরি শিখি দেন। আর অত শিখলে বাবা না আসুক। এত সিল্লিবেন আছেন কি হয়েছে এই যে যাও তো তোমার মিষ্টি তো মুই পাঠাই দিছ কখনে বিয়েই ডাকাইছি তরুদ গতি যে আমাকে যাওয়া লাগবে নয়া শাখাই বুঝিস নে তুই তোর ঝেটে পাঠে দেও ছেটে ক্ষয় হইস। তোর বন্ধু বান্ধব নিয়ে তুই আড্ডা এত হয়েছে মোর বাড়ি আর আসার তো দরকার নাই। মুই এই বয়সে খাটিয়ে তোমাক বলে মানুষ করিয়ে তারপর মুই তোমাকে মানুষ করিয়ে পাবো নাই। আজকে দেখা গেল বন্ধু দেখায় ওঠে যায় বাড়ির এখানে টাকটুক যে এখানে কাজ আছে সেটাও করেন না। বললে তোমার ওয়াকামের ফেলা থাকবে তোমার ওখামের মোর ফেতলা আমার মতো বয়সে তোমরা মনে হয় বেড়ানে নাই ওই বয়সে মুই বেড়াও নাই। তোমরা যে যে তামসা করবেন লাগছেন এলে মানি নেওয়ার মতো সম্ভব নয় মোর। অমন আসলে এখন বেড়ে যায় পরে তোমার একলা ভাত আন্দি খা তো মুই একলাই আন্দি বাড়ি খাবার লাগছ। এই যে তোমরা আছেন তোকেও আন্দি মুখ দেওয়া লাগে খাওয়াটা মোর কখন আইছে। এরা কি যাইবেন না মই তো তোমার দিয়ে যাই মিলে একটা আর মোর মাথা গরম করে বেলাইছিস তুই গেলে তো তাড়াতাড়ি চলো। আর কখনো যেন এইরকম দুর্ব্যবহার হয় না। ফোন পাওয়া মাত্র চলে গিয়ে লাগবে। বান্ধব করে তো যাওয়াই লাগবে চলো বেলা খাবার লাগতো না রে বা তোর হয়েছে আর এক কোয়ালিটির লোক তুমি এলে ভাল লাগে। তাহলে আপনি তো মানতে আছেন না। এই কবি ধরছ না ইয়ে করে এই গাওলে না দিতে হাসেন না হাসেন না জলদি দৌড়ে জলদি দৌড়ে তুই দৌড়ে মুই নাই